আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা থেকে আমরা সলভ করব, ঠিক আছে? সো এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমরা সমাধান করার জন্য আমরা এক্সগুলোকে ওয়াইগুলোকে আলাদা করবো। সো ডিএক্স, তার সাথে আমি এই উপরের যে টার্মটা এটাকে আমরা মাল্টিপ্লাই করব। সো লেখো তুমি 2x প্লাস ওয়াই প্লাস 3, তার সাথে তুমি হচ্ছে ডিএক্সকে মাল্টিপ্লাই করো, ইকুয়াল টু এই নিচে যেটা আছে সেটার সাথে আমরা ডিওয়াইকে মাল্টিপ্লাই করবো। সো মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 9 ইন্টু ডিওয়াই। এবার সবার সাথে গুণ করো। সো এখানে হবে তোমার 2x dx, অর্থাৎ আমি ডিএক্সকে এর সাথে গুণ করবো, এর সাথে সবার সাথে গুণ করে দেবো, ঠিক আছে? সো 2x dx প্লাস ওয়াই ডিওয়াই, ওয়াই ডিএক্স অ্যান্ড দেন প্লাস 3 ডিএক্স। এটা হচ্ছে আমার লেফট সাইড, আর রাইট সাইডে আমি ডিওয়াইকে এটা এবং এটা তিনটার সাথে গুণ করব। ওকে, সো মাইনাস এক্স ডিওয়াই প্লাস 2y ডিওয়াই মাইনাস 9 ডিওয়াই। এরপরে সবাইকে আমি বাম পাশে নিয়ে আসলে এটা হবে 2x dx প্লাস ওয়াই ডিএক্স প্লাস 3 dx প্লাস এক্স ডিওয়াই প্লাস 2y ডিওয়াই মাইনাস, এখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস হবে কারণ এখানে প্লাস আছে, আমরা লেফট সাইডে নিয়ে আসলে এটা হবে মাইনাস, আর এটা মাইনাস আছে, আমরা লেফট সাইডে নিয়ে আসলে এটা হবে প্লাস, ইকুয়ালটা হচ্ছে 0। তো এখানে একটা ব্যাপার, এই টার্ম আর এই টার্ম, এই দুইটা মিলে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। ডি অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্সকে বাইরে রেখে তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবা, প্লাস ওয়াইকে বাইরে রেখে হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? সো এটা মানেই আসলে হচ্ছে ডি অফ এক্স ওয়াই, অর্থাৎ আমরা এটা প্লাস এটা, এই দুইটা মিলে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে ডি অফ এক্স ওয়াই। এটা মাথায় রাখবে। সো চলো আমরা এগুলো সব ইরেজ করে আমরা এখানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই লিখি। তো আমাদের আছে 2x dx প্লাস ডি অফ এক্স ওয়াই প্লাস এখানে আছে 3 ইন্টু ডিএক্স। এই দুটা তো চলেই গেল, আমাদের আর থাকে হচ্ছে এই পার্টটা, অর্থাৎ মাইনাস 2y ডিওয়াই প্লাস 9 ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা সমাকলন করব, তাহলে কথাটা লিখে নাও, সমাকলন করে দেখো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এখান থেকে পাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x dx, এরকম। তো তো আমরা জানি যে 2 একটা কনস্ট্যান্ট, সো 2 থাকবে বাহিরে, x dx, আর x dx মানে কি, এটার ইন্টিগ্রেশন মানে হচ্ছে x স্কোয়ার বাই 2। ওকে, কোন ফর্মুলা ইউজ করছি, x টু দি পাওয়ার n ইন্টু dx এর ফর্মুলা, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, সেটা ইউজ করছি আমরা এখানে। অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 1, তাহলে 1কে 1 যোগ করলে হবে 2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? সো এগুলো সব আমি ইউজ করতেছি, আমাদের যে জিনিসটা দরকার আমি শুধুমাত্র সেটা লিখবো। সেটা হচ্ছে একটু আগে আমি বললাম এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে 2, তো 2 বাহিরে আছে, এক্সের জন্য আমরা ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার বাই 2। ওকে, এটা গেল, প্রথমটা গেল। এটাও আমরা ইরেজ করে দিই, এই 2টা দেখতে অদ্ভুত লাগতেছে দেখতে, এটা আবার লিখলাম। আচ্ছা, এবার যদি এখানে ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা বিপরীত প্রক্রিয়া। সো এইটা একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলে, শুধুমাত্র এক্স ওয়াই আমাদের থাকবে। ওকে, সো প্লাস এক্স ওয়াই, এখানে ইন্টিগ্রেশন করলে 3 তো একটা কনস্ট্যান্ট, সো 3 থাকবে হচ্ছে বাহিরে, ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করবা যখন, তখন হচ্ছে শুধু এক্স পাবা। ওকে, মাইনাস 2 এখানে ইন্টিগ্রেশন করলে জাস্ট লাইক দিস কেস, এখানে এক্স স্কোয়ার বাই 2 যেমন পাইছিলে, এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 পাবা। সো এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2। তারপর 9 লেখো, এখানে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটার বিপরীত পাশে শুধু থাকে ওয়াই ইকুয়াল টু 0। আমরা সলিউশনের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3x, 2 দিয়ে 2কে ভাগ করলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান। ও এখানে একটা ব্যাপার, আমরা যখন সমাকলন করছি
তখন রাইট সাইডে শূন্যকে সমাকলন করলে কিন্তু শূন্য পাওয়া যায় না, শূন্যকে সমাকলন করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়। সো সেই কনস্ট্যান্টটাকে লেটসে আমরা ধরলাম হচ্ছে সি। ওকে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে সি, এটা আমরা ধরে নিয়েছি। সো এই হচ্ছে আমাদের আজকের উত্তর। আসসালামু আলাইকুম।